অর্থাৎ এই যে মানুষকে হত্যা করে ফেলে যেভাবে জব করার মাধ্যমে, সেটা শয়তানের সাহায্য নিয়েও সেইভাবে মানুষের ক্ষতি করে। যেহেতু জাদুবিদ্যা আছে, আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো কিছুই হয় না। এটা হচ্ছে আল্লাহর দেওয়াই শক্তি, কেউ খারাপ ভাবে প্রয়োগ করতেছে এইটাই। অর্থাৎ একটা ছুরির কিন্তু কোনো দোষ নাই। এখন ছুরিটা যদি খারাপ ভাবে কেউ ব্যবহার করে, অন্যায় করার কাজে ব্যবহার করে, সেই ক্ষেত্রে ছুরির কোনো দোষ নাই, কিন্তু দোষ হচ্ছে সে যেই লোকটা এটা ব্যবহার করে তার। তেমনি ভাবে তান্ত্রিক জাদুকর মানুষের এইভাবে ক্ষতি করে, মানুষের এইভাবে ক্ষতি করার মাধ্যমে আপনার প্রাণ মেরে মেরে ফেলে, রিজিক বন্ধের জাদু করে এবং সংসারের মধ্যে বিচ্ছেদের জাদু করে। আর এই জাদুবিদ্যা তো একদম সত্য। জাদুবিদ্যা, আপনারা হচ্ছেন সকলে আলেম মানুষ, জাদুবিদ্যা সত্য কিনা, জিন সত্য কিনা, এটা তো আমার বোঝানোর প্রয়োজন হয় না, বা এটা বলারও বাকি রাখে না, কারণ আমরা সকলেই জানি যে জাদু সত্য, জিন সত্য। তো এই এখন আমরা বলবো যে আগেকার মতো জাদু মনে হয় এখন নাই। ভাই, আগে যে সমস্যাগুলো ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, এখনো সেই সমস্যা আছে, এখনো আছে। এখনো আপনার ওই রকম জাদুকরই আছে যারা আপনার এর আগেও জাদু করতো, মানুষ মারে ফেলতো, বান মারতো। এরকম আছে যারা আপনার দেখা যাচ্ছে যে প্রকাশ্য ভাবে আপনার কি করে না, পাবলিকলি ভাবে কেউ জানে না যে এই জাদুকর, কিন্তু সে বাড়ির মধ্যে কঠিন কঠিন কুফরি করে। আমার বাসার পাশেই এরকম ঘটনা, যে গরু নিয়ে, মানে ছোট ভাই গরু আদি দিবে, বড় ভাই গরু আদি দিবে ছোট ভাইদের কাছে। তো ওরা হচ্ছে 5-7 জন ভাই, কিন্তু 3টা ভাইয়ের মধ্যে ঘটনা, যে আদি দিবে প্রথমে একজনের কাছে দিতে চাইছে, তাকে না দিয়ে আরেকজনকে দিছে, যার ফলে যাকে আদি দিছে, যাকে দেয় নাই দিতে চায়, সে এই জাদু করে তার গরুগুলোকে আপনার মেরে ফেলছে এই জাদু করার মাধ্যমে। এগুলো সব সম্ভব জাদুর মাধ্যমে। তো আমরা আমাদের সমাজের মধ্যে যদি এরকম অসংখ্য তান্ত্রিকের ধোঁকা থেকে বাঁচতে চাই এবং আমরা কোরআন দ্বারা সমাধান দিতে চাই, যদি আপনাকে কেউ আসে জিজ্ঞেস করে, হুজুর এই যে আমাকে কুফরি করলো, আপনি কোরআন